আসসালামু আলাইকুম। বাঙালি দোকান থেকে ফ্যান কিনে আনছি। তো এই ফ্যানগুলা চার্জার ফ্যান বানাবো। তো সবাই দেখুন কিভাবে ফ্যানগুলা আমি ফিটিং করলাম। এবং এই ফ্যানগুলা আনার পর আমি কিছু ময়লা ধুলা ছিল, এগুলোকে ভালো করে হুইল পাউডার দিয়ে ধুয়ে নিছি। এই যে দেখুন কত সুন্দর করে আমরা বাবা ছেলে এগুলোকে ফিটিং করতেছি। তো বাবা যা করবে ছেলে তাই নকল করবে, মা যা করবে মেয়ে তাই নকল করবে। তাই বলবো, সবাই যার যার সন্তানকে ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। যেগুলো মন্দ ওইগুলো সন্তানের সামনে কেউ করবেন না। তাই যে দেখুন আমার যা যা প্রয়োজন আমার ছেলে আগাই দিতেছে, আর সে নিজেও কিছু বোতল বোতল করতেছে। তো এরকম বোতল বোতল মেশিন কার কার বাড়িতে আছে কমেন্ট করে বলবেন। তাই যে দেখুন আমার সাজানো কাজটাকে সে উল্টাপাল্টা করতেছে। এই যে দেখুন সে তার বাবার মতো ফিটিং করার চেষ্টা করতেছে, কোনটার ভিতরে কোনটা। তো আসলে আপনারা যে কাজই করবেন সন্তানকে সাথে নিয়ে, যেটা ভালো করলে সন্তানের মেধা বিকাশ পাবে ওই ধরনের কাজ সন্তানকে নিয়ে করার চেষ্টা করবেন। তো আমি আসলে যাই করি না কেন আমার ছেলে আমার সাথে মানে করতে চায়, শিখতে চায়। তাই যে দেখুন আমি সুন্দর করে এগুলো ফিটিং করে দিতেছি। তা আসলে এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটু বুদ্ধি না খাটাইলে হয় না। তা আসলে একটা চার্জার ফ্যান অত্যন্ত জরুরি দরকার একটা ঘরের ভিতরে। তো আসলে আমাকে একজন অর্ডার দিছে, তো এই জন্য ওকে আমি 1000 টাকার ভিতরে একটা চার্জার ফ্যান বানাই দিতেছি। তো এখানে দুইটা চার্জার ফ্যান, একটা আমি রাখবো আর একটা আরেকজনকে দিয়ে দিব। তো দেখুন সুন্দর করে ফিটিং করে ফেলছি। তা আসলে আপনারা এরকম 5-6 হাজার টাকা দামের চার্জার ফ্যান 1000 টাকায় বানাইতে পারবেন যদি একটু আমার মতো ফলো করেন। আপনারা সর্বপ্রথম একটা বাঙালি দোকানে যাবেন, যাওয়ার পর কয়েকটা দোকান তালাশ করলেই দেখতে পারবেন এরকম নষ্ট কিছু ফ্যান থাকে ওদের কাছে। আসলে ফ্যানের সার্কিটটাই নষ্ট হয়, ফ্যানটা আসলে নষ্ট হয় না। তো এরকম ফ্যান আনার পর আপনারা ভালো করে ধুয়ে নেবেন পার্ট বাই পার্ট খুলে। তারপর আপনারা একটা 6 ভোল্টের ব্যাটারি কিনবেন, এবং একটা 6 ভোল্টের ব্যাটারি কিনলে 6 ভোল্টের চার্জার কিনবেন। এটা ইলেকট্রিক পার্টস যেখানে আছে ওইখানেই পাবেন। তো যদি 12 ভোল্টের ব্যাটারি কিনেন তাহলে 12 ভোল্টের চার্জার কিনবেন, আর যদি 6 ভোল্টের ব্যাটারি কিনেন তো 6 ভোল্টের চার্জার কিনবেন। কেনার পর এটাকে সুন্দর করে ফিটিং করবেন। ফিটিং করার পর একদম সিম্পল, আপনারা চাইলে একটা লাইটও লাগাইতে পারবেন। তো একটা 12 ভোল্টের লাইট নিয়ে নেবেন। যদি 12 ভোল্টের ব্যাটারি হয় 12 ভোল্টের লাইট, 6 ভোল্টের ব্যাটারি হলে 6 ভোল্টের লাইট নিয়ে নেবেন। তো এরকম একটা ফ্যান কিভাবে তৈরি করি আমার পুরো ভিডিও দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে একটা ফ্যান বানাইতে পারেন। আর এই ফ্যানটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে এই ব্যাটারিগুলো নেগেটিভ পজিটিভ ঠিক রেখে এরকমভাবে ফিটিং করে দিবেন। অবশ্যই আপনারা অল্প টাকার ভিতরে একটা চার্জার ফ্যান বানাইতে পারবেন। 6 থেকে 7 হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই। আপনারা অল্প কিছু টাকায় একটা চার্জার ফ্যান তৈরি করে ফেলতে পারবেন। এই দেখুন কত সুন্দর করে আমি ফিটিং করে দিতেছি। তা আসলে আমরা অনেকে বুঝি না, অনেক মা বোন আছে এরা ফ্যান দেখা গেছে এই বছর একটা ফ্যান কিনছে, তো এই ফ্যানটা সামনের বছর যখন শীত আইছে, তো এই শীতের ভিতর ফ্যানটা চলে নেই। পরের বছর এই ফ্যানটা চালু দেওয়ার পর হঠাৎ করে হয় সার্কিট গেছে না ব্যাটারি ডাউন, তখন এরা কী করে এগুলো বাঙালির কাছে অল্প কিছু টাকায় বিক্রি করে দেয়। তারপর বাঙালিওয়ালারা নিয়ে এগুলো মনে করেন যে গড়দামাল হিসাবে বিক্রি করে। তো তাই ওদের কাছ থেকে কিছু কমে আনা যায়। তো ওরা কিনেও কমে, ওরা বিক্রিও করে কমে। তো আসলে এই চার্জার ফ্যানের যে মোটরটা, এই একটা মোটরের দামই আছে 500 টাকা। তো
আসলে এটা তো আসলে বাঙালিওয়ালারা জানে না। আমি মোটামুটি সব কিছুই দরদাম করি, আমি জানি। তো যাই হোক, আপনারা এরকম একটা সুন্দর ফ্যান বানাতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো নিত্য নতুন আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। এবং আপনারা যদি এরকম চার্জার ফ্যান বানাতে চান, আমার আরেকটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে চার্জার ফ্যান তৈরি করছি। তো এই যে দেখুন, আমার মোটামুটি কাজ শেষ। তো এই চার্জার ফ্যানটা আমি আমার জন্য রেডি করছি। আপনারা জানেন আমার এখানে আইপিএস আছে, মানে মিনি আইপিএস। তো এই মিনি আইপিএসটা কীভাবে তৈরি করছি ওইটার একটা ভিডিও আছে, দেখতে চাইলে দেখতে পারেন। তো আমি ওই মিনি আইপিএস থেকে আমার এই ফ্যানটা আমি চালাবো। তো আমার এখানে একটা ফ্যান আমার 2 ছেলেকে দিই কারেন্ট গেলে, আর আরেকটা ফ্যান আমরা 2 জন ব্যবহার করি। তো এই যে দেখুন, পুরো কমপ্লিট। এখন এই যে আমার মিনি যে ব্যাটারিগুলো আছে ওইগুলো দিয়ে আপনাদের চালিয়ে দেখাইতেছে। দেখুন কত সুন্দর, এগুলো দেখুন কিরকম সুন্দর বাতাস হয়, দেখতেই পাইতেছেন কি সুন্দর বাতাস। তা আসলে কারেন্ট চলে গেলে, কারেন্ট আছে বা নাই, মোটামুটি আমি অন্তত 24 ঘন্টায় টের পাই না। 24 ঘন্টা আমার এরকম সুন্দর ঘুরে। তো আপনারা হয়তো বা একটু বেশি সময় লাগতে পারে, মানে যদি ব্যাটারি যদি একটু বড় লাগান তাইলে হয়তো বা 7-8 ঘন্টা ব্যাকআপ পাবেন, বা 8-9 ঘন্টা। আর যদি ছোটো ব্যাটারি লাগান তো 4-5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এই যে দেখুন, আমি একটা ফ্যানের স্ট্যান্ড নাই, তো ওই ফ্যানটার স্ট্যান্ডটা আমি সিমেন্ট মাটি দিয়ে তৈরি করে দিতেছি। তো পরবর্তী আপডেটে দেখতে পাবেন।